পেঁপে দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি হয় আগে তোমরা জানতা না। কষা মাংসকেও হার মানায় পেঁপে দিয়ে এই রেসিপিটা। এত মজার আর এত সুস্বাদু হয়, একবার করে খেলে আপনারা বুঝতে পারবেন। পরিবারের সবাই খুব পছন্দ করবে, সবাই খুব প্রশংসা করবে আর আঙ্গুল চেটে পুটে খাবে। এই রেসিপিটা দিয়েই 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলা যাবে। এত মজাদার আর এত সুস্বাদু হয়ে থাকে পেঁপে দিয়ে এই রেসিপিটা। সো এই পেঁপের রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে এত মজাদার রেসিপিটা কিভাবে আমি রান্না করেছি। আর এই রেসিপিটার শেষে আমি একটি সিক্রেট মশলা ব্যবহার করব, সেটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এর রেসিপির মজাটা। তো সেই লাস্টের সিক্রেট কি মশলাটা আমি ব্যবহার করব সেটার অপেক্ষায় থাকুন। সিক্রেট কি মশলাটা ব্যবহার করব লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমি কি সিক্রেট মশলাটা ব্যবহার করেছি। আর এত মজার হয় যে জীবনেও ভুলতে পারবেন না যদি এভাবে একবার রান্না করে খেয়ে থাকেন। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা খান নাই কখনো তারা বুঝতে পারবেন একবার ট্রাই করলে যে বারবার ট্রাই করতে মন চাইবে। আর এই রেসিপিটা তৈরি করলে আপনি সেদিন একটু ভাত বেশি রান্না করতে হবে। সো এত মজার আর এত সুস্বাদু রেসিপিটা আমি তৈরি করতেছি, আপনারা দেখতে থাকুন। আশা করি ফুল ভিডিওটির সাথে থাকবেন। সো আমি কিন্তু পেঁপেটা আগেই কেটে নিয়েছি। পেঁপেটা ভালো করে সিলে কেটে নিলাম। এরপর চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন মাছগুলো কিন্তু আগেই হলুদ মরিচ লবণ দিয়ে আমি মেখে রেখেছি। মাছগুলো একটু আগে মেখে রাখলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগে, কারণ মশলাটা ভিতরে ঢুকে। তো মাছগুলো আমি এখন সুন্দর করে ভেজে নেব, সবগুলো মাছ। তো আশা করি আপনারা সবাই আমার ফুল ভিডিওর সাথে থাকবেন। সো আমি মাছগুলো ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি সবগুলো মাছ নামিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু মাছ ছাড়াও রান্না করা যায়। আমি যেভাবে রান্না করব সেভাবে মাছ না দিলেও চলে। মাছ না দিয়ে রান্না করলেও কিন্তু মাংস স্বাদকেও হার মানায়, এত মজার হয়ে থাকে পেঁপে রান্নাটা। যদি এইভাবে রান্না করেন, চাইলে আপনারা মাছ দিতেও পারেন, আবার মাছ নাও দিতে পারেন। এরপরে মাছগুলো ভেজে আমি এখন কিন্তু সেই প্যানে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। এখন একটু হলুদ আর লবণ দিয়ে আমি পেঁপেগুলো ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁপেগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি একটু পরে পরে নেড়ে দেব, আর নেড়ে চেড়ে এইভাবে ভাজি করে নেব পেঁপেগুলো। এখানে আমার পেঁপেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে দেখতে আছেন কিন্তু পেঁপেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর পেঁপেগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো চুলায় কড়াই আমি তেল দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। একদম মাংসের মতোই কিন্তু আমি এই রেসিপিটা রান্না করব, একদম কষিয়ে।
তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, তো দিয়ে দিলাম আমি এখানে পানি দিয়ে এখন এটার মধ্যে আমি মশলা দিয়ে দেব। আধা টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের ফাঁকি, আধা টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের ফাঁকি, দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি, সামান্য একটু জিরার ফাঁকি, সামান্য একটু ধনিয়া ফাঁকি। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে লবণ দিয়ে দেব, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো করে কষানো যায় রেসিপিটা কিন্তু খেতে আরও বেশি স্বাদ হয়। তো মশলাটা এখন কষানো হতে থাক। সো মশলাটা কিন্তু কষানো হয়ে থাক, আমি একটু ঢেকে দিলাম 5 মিনিট ঢেকে। এখন দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলাটার মধ্যে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব যে ভাজা পেঁপেগুলো, সে পেঁপেগুলো এখন দিয়ে দেব। পেঁপেগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলাটার সাথে মিশিয়ে। এ পর্যায়ে কিন্তু এভাবে কষিয়ে নিলে কিন্তু আরও বেশি স্বাদ হয়। তো রান্নার স্বাদ বাড়াবার জন্য কিন্তু আপনি যত বেশি কষাবেন ততই কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সো এখন কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পানি। কষানো হয়ে গেছে আমার, তো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পানি, দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো পানি দিয়ে ঝোল দিয়ে এখন আমি ঢেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক আসা পর্যন্ত কিন্তু আমার অপেক্ষা করতে হবে। তো আমার তরকারিটার বলক চলে এসেছে, এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। এই পর্যায়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব। সো আমি এখন সবগুলো মাছ এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে দেব। মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করতে হয় না। পেঁপেটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আমি কিন্তু লবণও চেক করেছি, তো লবণ আমার একটু লেগেছিল। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, সকল বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দিবে তোমরা সবাই। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। যে সিক্রেট মশলাটা ব্যবহার করব সেটা বলেছিলাম, সেটা এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি। এখানে জিরার ফাঁকি দিয়েছি আমি, যে ডালা ভাজা জিরার ফাঁকি আছে সেটা কিন্তু উপরে দিয়ে দিলে আরও বেশি খেতে স্বাদ হয়। তো এভাবে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক স্বাদ হয়। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।